এ কারণে আপনারা যারা কমাস কম ওয়াজ মাহফিল হইলে যান, আলেমের সাথে সুন্দর আচরণ করেন, কোরআনের আওয়াজ শুনলে শোনেন, আজানের আওয়াজ হইলে পরে আজানের মর্যাদা দেন, মসজিদের খেদমতের সুযোগ হয়ে গেলে মসজিদের খেদমত করেন। আপনাদের যাদের নফসটা এতটুকুন ভালো, শুকর করেন আল্লাহ পাকের যে আপনারা পড়েন নাই। আপনাদের নফসের ভেতরে ওই সিফত আছে যেই সিফতটা 100 খুনের আসামির ভেতরে ছিল। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, কিন্তু আল্লাহ তাআলা তওবার নিয়ামত দান করেছে তার নফসের উন্নতির কারণে। এই ছোট ছোট মাহফিলে রাত 12টা বাজছে বয়ে রয়েছেন, নফসের যে একটা ভালো গুণ আছে, এই গুণের কারণে মরার আগে হইতে পারে আল্লাহ তাআলা খালিস তওবা নসিব করবে, মরণটা ভালো হবে, তো দোজকের আগুন থেকে বাঁচা যাবে। আর আল্লাহর কাছেও দোয়া করবে না, আল্লাহ মরণ যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়, কবরটা যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়। হাসর ভালো করার জন্য সহজ পদ্ধতি হলো, আল্লাহর রাসূল বলেন আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে। কারোর মুহাব্বত যদি পশ্চিমাদের সাথে হয় তাহলে তার হাসর পশ্চিমাদের সাথে হবে, কারোর মুহাব্বত যদি কাদিয়ানির সাথে হয় তার হাসর কাদিয়ানির সাথে হবে, কারোর মুহাব্বত যদি নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে হয় তাহলে হাসর নাস্তিক বেঈমান মুরতাদের সাথে হবে। কারোর হাসর যদি মুহাব্বত যদি দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে হয় তো আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে তারা হাসর করে দিবে। এই যে হাফেজে কোরআন জাগরে পাগড়ি পেঁচাইছি, ওরা কমপক্ষে 10 জন এমন জাহান্নামী যাদের উপরে দোজকের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, শাফাত করে আল্লাহ চাহে তো আল্লাহর জান্নাতে নিতে পারবে। ওদের সাথে কিছু মানুষের হাসর হবে, আলেমদের সাথে কিছু মানুষের হাসর হবে, পীর মাশায়েখ বুজুর্গদের সাথে মুহাব্বত নাক ছিটকায় না, গালি দেয় না, মুহাব্বত করে। এই মুহাব্বতের বড় দাম। এই মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা হাসর তাদের নেককারদের সাথে করে দিবে। এ কারণে কোনো নেককারদেরকে দিলের বাইরে রাখবা না, বদকাররে দিলের ভিতরে রাখবা না, নেককারকে দিলের ভেতরে ভালোবাসার আঁচলের নিচে রাখবা। আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবা তো আল্লাহ তাদের সাথে তোমার জান্নাত করে দিবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسلام علي يوم ولدت ويوم أموت ويوم أبعث حيا. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم لا إله إلا الله دخل الجنة. وقال النبي صلى الله عليه وسلم: المرء مع من أحب، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দারুল উলুম মতিউর রহমান কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী সম্মেলনের আজকের আখিরি রজনী মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, আল্লাহর দরবারে শকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায় মাহফিলে ওলামাদের সোহবতে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর কালামের সূরা মারিয়াম থেকে তিলাওয়াত করেছি আর দুই জায়গা থেকে হাদিস পড়েছি। কোনো ভূমিকা না দিয়ে কিছু কথা আয়াত হাদিসের আলোকে আপনাদের সামনে বলা। কোরআনে কারীমের ভেতরে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলো মানুষের কথা, মাখলুকাতের কথা, কিন্তু কথাগুলো আল্লাহ পছন্দ করার কারণে কথাগুলোকে আল্লাহ আল্লাহর কথা বানায়া মানুষের কাছে আবার ওহী হিসেবে প্রেরণ করছেন। যেমন হযরত লুকমান আলাইহিস সালামের কিছু কথা সূরা লুকমানের ভেতরে আছে। আদর্শ বাপ হিসেবে সন্তানকে কিছু ওসিয়ত উনি করেছিলেন। আল্লাহর কাছে পিতৃজীবনের এই সুন্দর আদর্শটা পছন্দ হয়ে গেছে। বাপ হয়ে সন্তানকে কি বলতে হয় এইটা জাতিরে শেখানোর জন্য লুকমানের কথাকে আল্লাহ তাআলা আল্লাহর কথা বানাইছেন, কালামুল্লাহ বানাইছেন। সেটাকে লৌহে মাহফুজে লিখে বন্ধুর কলবের উপরে এই কথাগুলোকে আবার নাজিল করছেন। সুবহানাল্লাহ বলেন। কেউ যেমন কোরআনে কারীমে জিন্নাতদের কথা আছে। এক সময় জিন শয়তান এরা আকাশে যেতে পারত, আকাশের দরজা খোলা ছিল তাদের জন্য। হাবিবে কিবরিয়া আমাদের নবী আলাইহিস সালাম আগমনের পরে আসমানের দরওয়াজাগুলো বন্ধ হয়ে গেল, জিনেরা আর আকাশে যাইতে পারে না। চিন্তা করলো কি হইল, আসমানে যাইতে পারি না কেন? তো ঘুরতে ঘুরতে সব মক্কা মুআজ্জামায় আসছে। একটা দল আসছে মক্কায়, আইসা দেখে ফজরের নামাজে আল্লাহর রাসূল কোরআন পড়তেছেন। নবীজির জবানে কোরআন শুনে তারা সব কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর নিজের কওমের কাছে যা বলে, জানো জানো আকাশে কেন যাইতে পারো না? কালামুল্লাহ দুনিয়ায় এসেছে। ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটা আশ্চর্য কোরআন শুনে আসছি। এটা আসার কারণে আমাদের আকাশে যাওয়া বন্ধ হয়ে গেছে, হিদায়াতের বার্তা এসে গেছে। এরা যায় তাদের কওমকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিল। এই তাদের এই কথা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ তাআলা জিনদের কথাকে নিজের কথা বানায় ফেললেন এবং বন্ধুর কাছে এটাকে নাজিল করলেন। এরকম বহু আয়াত কোরআন শরীফে আছে যা মাখলুকাতের, কিন্তু আল্লাহ পছন্দ করে ওইটা নিজের কথা বানায় ফেলছেন। ওই রকমই আমি যে আয়াতটা পড়েছি, এই আয়াতটা আসলে ঈসা আলাইহিস সালাম মার কোলে যে কথা বলছিলেন, তখন যে কথাগুলো উনি বলেছিলেন তার ভেতরে একটা কথা, কিন্তু কথাগুলো দামি হওয়ার কারণে আল্লাহ তাআলা নিজের কথা বানায় ফেলছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদম মার কোলে কথা কইতেছেন। বাচ্চায় যদি ভালো কথা কয় তাহলে এটা শুনতে ভালো লাগে না? ছোট বাচ্চায় যদি মিষ্টি মিষ্টি কথা কয় তাই কয় আহ কি সুন্দর করে কথা কয়। সেখানে পয়গম্বর ঈসা যখন কথা বলতেছেন, ছোট্ট বাচ্চা হিসেবে শুধু না, আর আজব কথা যে মার কোলে শিশু বাচ্চা দুধ খায় সে কথা বলতেছে।
আমাদের সমাজে কি দুধের শিশু কথা বলে? তো আমাকে বাড়িতেও দুধ খাওয়ার কথা কয় না? হ্যাঁ, কারণ কথা বলার একটা বয়স আছে, ওই বয়সের আগে কেউ কথা বলে না। হ্যাঁ, আল্লাহ যাদেরকে বলাইছে তারা বলেছে। আল্লাহ যদি বলায় তাহলে বয়স হওয়ার আগেও বলাইতে পারে। আল্লাহ পাকের কুদরতের ভেতরে আছে এটা, আল্লাহর এটাতেও সক্ষম। আল্লাহ তাআলা সূরা ইউসুফে কথা আছে, বাচ্চার কথা বলাইছেন আল্লাহ। সূরা মরিয়মেও ঈসা আলাইহিস সালামের কথাগুলো বলাইছেন। কি জোরে বলেন? কারণ আল্লাহ তাআলা তো সক্ষম, সব কিছুর উপরে সক্ষম। আল্লাহর জন্য অসম্ভব কিছু নাই, সব কিছুই তার জন্য সক্ষম। আমরা হইল অক্ষম, আল্লাহ হইল, বলেন আল্লাহ কি? কাদের মুতলাক, সবকিছুর ব্যাপারে শক্তি রাখেন তিনি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব করতে পারেন। অসম্ভবকে সম্ভব করতে পারেন, জীবিতকে মৃত করতে পারেন, মৃতকে জীবিত করতে পারেন। কারণ আল্লাহ পাকের কুদরতের বাইরে কোনো কিছু নাই। হ্যাঁ, আমরা যা চাই তা পারি না। আমরা যদি চাই ঘুমাবো তাহলে ঘুমাইতে পারি না, আমরা যদি চাই খাবো তাহলে খাইতে পারি না, আমরা চাই কোথাও যাবো, যায় দেখে যানজটে রোড বন্ধ, যাইতে পারি না। আমরা আজেজ, আমরা পারি না, আমরা হলো অক্ষম। सरापा आजिज़ी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बे आरज़ू होता। আমাদেরকে আল্লাহ যদি কিছু করায় তাইলে করি, আল্লাহ না করাইলে আমরা আজিজ, আমরা পারি না। আরেকজনের কাছ থেকে চায়া, আল্লাহর কাছ থেকে শক্তি চায়া নিতে হয়। এই কারণে 5 বেলা আজান শুনে বলতে হয়, নামাজও পড়তে পারব না রে যদি আল্লাহ না পড়ায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন যখন আজান দেয় তখন সারা দুনিয়ার সব মুসলমানের মুখে উচ্চারিত হয় এটা। আজানের জবাব সবার দিতে হয়। মুয়াজ্জিন যখন বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমরা বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, তখন আমরা বলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের তো আসার কোনো শক্তি নাই তিনি যদি না আনেন। কারণ সকল শক্তি কার? জোরে আওয়াজ করে বলেন। সব শক্তি আল্লাহ। আমরা হলো অক্ষম আর তিনি হলো সক্ষম। তিনি বাচ্চারে কথা বলাইতেছে তো বাচ্চাও কথা কয়। তবে আমাদেরকে তো আল্লাহ তাআলা দুর্বল বানাইছেন। আমরা কথা বলিও দেরিতে, হাঁটিও দেরিতে, খাওয়া শিখিও দেরিতে, সবকিছু আমরা দেরিতে শিখি। কিন্তু আল্লাহ তাআলা অন্যান্য প্রাণীকে জন্মের সাথে সাথে শক্তি দিয়ে দেয়। যেমন মনে করেন মুরগির বাচ্চা বাইরেই হাঁটে, কি সুন্দর করে। ওর মায়ের কাছ থেকে লাগে যেন হাঁটা শিক্ষা পেটের তে বেরিয়েছে, শিক্ষা ডিমের থেকেই হাঁটা শিখা বেরিয়েছে। শোলের পোনা দেখবেন, টাকির পোনা, শোলের পোনা, মাছের পোনা, মা যেমনি সাঁতরায় বাচ্চাটা ওইভাবেই সাঁতরায়। মা ডুব দিয়ে যেখানে যায় ওঠে, ওরা ডুব দিয়ে ওখানে যায় ওঠে। এই ছোট্ট বাচ্চা, এর শ্বাসও অনেক বড়। মাছ ধরতে যেই দেখলো কেবল শোনের বুড়া এনে নাই, সব গেছে গা, আবার দেখে সব একসাথে ওখানে। তার মানে জন্মের পরে মাছ যদ্দূর যায় ডুব দিয়ে বাচ্চা অদ্দূর যায়। সুবহানাল্লাহ। আগামীকালকে কেন হাঁসের বাচ্চা জন্মের পরে সাঁতরায়, পানি দেখলে আস্তে করে টাটা দিয়ে চলে যায়। সামনে থাকেন আম্মা যান, খালা যান, আমি যাইগা। মুরগির এই খালাম্মা করে ডাক দিয়া শুকনায় দাঁড় করে আমি গেলাম গা। তো
যায় তো পানির ভেতরে সাঁতরায়, শুধু সাঁতরায় না, ওর খাবার পানির নিচে কাদার ভেতরে লুকানো আছে, শামুক উঠায় উঠায়ও খায়, নিজের খানা নিজে খুঁজা খায়, নিজে নিজে সাঁতরায়। আর আমাদের বাচ্চারা তো সাঁতরায় 1 বছর বয়স, কি আর ওরা জন্মের পরেই সাঁতরায়। আশ্চর্য আল্লাহ পাকের কুদরত। এরা তো তাও মায়ের সাথে থাইকে থাইকে সাঁতরায়, কিন্তু কিছু মাখলুক আছে মা লাগে না, এমনি শিক্ষিত। শিখাইছে কে? আরো জোরে বলেন, কে শিখাইছে? জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন জোরে করে বলেন সুবহানাল্লাহ। যেমন যেমন আপনারা খুঁজে বাইর করবেন, কষ্ট হবে আমি বলে দিই। যেমন সাপ, সাপ ডিম পাইরা ভুলে যায় যে কই ডিম পারছে, মনে থাকে না। সাপের যে ডিম পাইরা, মুরগির মনে থাকে যে কই ডিম পারছে, ও ডিম পাইরা আবার যায় ডিম খোঁজে যে জায়গায় আছে। পাখি ডিম পাইরা যায় খোঁজে, কিন্তু সাপ ডিম পাইরা আর খোঁজাখুঁজি না। এরে ভুলায় দেয় আল্লাহ তাআলা, ভুলায় দেয় ওর যে ডিম আছে এটা ভুলায় দেয়, ওর ডিম রাখা জায়গা চলে যায়। এই ডিম থেকে আল্লাহ তাআলা অনেক সাপ জন্মায়, জন্ম দেয়। মাল লগে ওদের কোনো দেখা সাক্ষাৎ নেই, কোনো সাপের মাল লগে চলতে দেখবেন না জীবনে কোনোদিন। গরুরে বাছুরের সাথে চলতে দেখবেন, ছাগলকে তার মায়ের সাথে চলতে দেখবেন, কিন্তু বড় সাপের সাথে ছোট ছোট সাপ চলতে দেখবেন না, জীবনেও না। ও মাকে এটা জানেই না, ওর মা কোন জায়গায় তা ওর জানা নাই। মায়ের ডিম থেকে ও বাচ্চা হয়েছে, কিন্তু ওর মার লগে ওর পরিচয় নাই। বুলাইছে আল্লাহ, ডিম পায়রা ভাগ্যে গেছে গা, চলে গেছে গা। বাচ্চাটা জন্মাইছে। কোনো বাচ্চা যদি মায়ের মুখোমুখি হয়ে যায়, তাহলে মা এত হিংস্র যে সাপ তার বাচ্চাকে খায়া ফেলায়। এ কারণে সাপের ভিতরে কি না বুঝ এর বেশি। ও নিজের বাচ্চা নিজে খায়। যদি ছোট সাপ বড় সাপে ছোট সাপে পায়া ফেলায় তো খায়ালা। আল্লাহ তাআলা পরিচয় করায় না, কই আছে মা তা বাচ্চারা জানে না। ঘরের ভেতরে সাপের বাচ্চা পাওয়া গেছে, সাপগুলো বাইর হইছে, একদিনের সাপ মনে করেন। কিন্তু আশ্চর্য, ওর মা যেমনি হাঁটে ও অমনি হাঁটে। দেখলেই বোঝা যায় এটা কিচ্ছা না, এটা সাপের বাচ্চা। হাঁটা লাগে যেন শিক্ষা জন্মাইছে, নিজে নিজেই শিখা ফেলাইছে না, একজন শিখাইছে। কে শিখাইছে? আওয়াজ করে বলেন। হয় নাই? আরো জোরে আওয়াজ করে বলেন। আর আমাকে দুর্বল কে বানাইছে? আরো জোরে। জোর হলো না, জোরসে বলেন। মার্কেটটা কি নির্বাচন হয়েছে না, জোরে জোরে বলবি সব। ও তো ওর মার সাথে দেখাও হয় নাই, কিন্তু ওর মার মতো হাঁটে। আরো আশ্চর্য বিষয় হলো, খবরটা কই আর সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বয়ে থাকেন। জোর করে সুবহানাল্লাহ কইন, আল্লাহু আকবার কইন। আল্লাহর কুদরত তো। 2 দিনের বাচ্চা সাপ, এটার লেজের ভিতরে যদি খালি আপনার পাড়া পড়ে, এই বাচ্চাটার ডিফেন্স শক্তি এত বেশি। বড় সাপ যেরকম এরকম করে, ছোটটাও এরকম করে। এখনো চোখ ফুটে নাই, কিন্তু এরকম। কে শিখাইছে? আরো জোরে বলেন, কে শিখাইছে? যে আল্লাহ জন্মের পরে বাচ্চাকে মার সাক্ষাৎ ছাড়া মায়ের মতো চলাইতে পারে, যেই আল্লাহ সাপের আর এক সাপের সাক্ষাৎ ছাড়া তার ডিফেন্স পাওয়ার দিয়ে দিতে পারে, যে ও ফনা ধরা জানে। বড় সাপের সাথে এখনো পর্যন্ত তার দেখা হয় নাই। সেই আল্লাহ কি ঈসা আলাইহিস সালাম রে কারোর কথা শোনা ছাড়াই কথা বলাইতে পারে না? আজব আজব প্রাণী আছে, যে প্রাণীগুলা
জন্মের আগে ওদের মা মরে যায়। সাগরের ভেতরে কিছু মাছের জন্ম হয় যে মাছগুলো জন্মের আগেই তাদের মা মরে যায়। আশ্চর্য মাছ এগুলো, এত শক্তিশালী মাছ যে সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানী যারা, তারা গবেষণা করে তারা হয়রান পেরেশান, আশ্চর্য তারা, এইটা কেমনে সম্ভব? একটা মাছ ডিম পাড়ার জন্য, শুধু ডিম দেওয়ার জন্য ওরা 3000 মাইল 4000 মাইল সফর করে, 4500 মাইল সফর করে বঙ্গোপসাগর, ভারত সাগর, আরব সাগর থেকে আটলান্টিক মহাসাগরে চলে যায় ডিম ছাড়ার জন্য। কারণ ওদের ডিমগুলো বঙ্গোপসাগরে, আরব সাগরে অথবা ভারত সাগরে ওদের ডিম বাইরে হবে না। ডিম বের হওয়ার একটা জায়গা আছে। যেমন কিছু কিছু মাছ আছে এমন, প্রাণীবিজ্ঞান, কিছু কিছু মাছ এমন আছে যেই মাছগুলা সাগরের গভীর তরঙ্গ যেখানে সেখানে যৌবন কাটায়, বুড়া হয়ে গেলে আবার আস্তে আস্তে পারে আসে, কারণ জানে যে ওই তরঙ্গ সামাল দেওয়ার শক্তি আর নাই, বুদ্ধি আছে। কিন্তু যৌবনের সময় পানির তরঙ্গের সাথে লড়াই করে বাঁচা ওরা পছন্দ করে। ছোটবেলায় এক এলাকায় থাকে, জোয়ান হইলে পরে আর এক এলাকায় যায়, পানির সাথে যুদ্ধ করে বাচ্চা থাকে, এটার ভেতরে মজা পায়। আবার বুড়া হয়ে গেলে ওরা আবার ঠান্ডা পানিতে চলে আসে, উত্তাল তরঙ্গের পানিতে আর তখন থাকে না, কারণ বুড়া হয়েছে, 3 বছর বয়স হয়ে গেছে, 3 বছর পরে আবার ফেরত চলে আসে। প্রাণীবিজ্ঞান 3000 মাইল 4000 মাইল সফর করে আটলান্টিক সাগরে চলে যায় বাচ্চা দেওয়ার জন্য, ডিম ছাড়ার জন্য। কারণ ওই ভয়ঙ্কর পয়েন্টে চলে যায় যেখানে জাহাজ গেলে জাহাজ ডুইবা যায়, নৌকা গেলে জাহাজ গেলে জাহাজ ডুবে যায়, কিন্তু সেইখানে মাছ তার ডিম ছাড়ার জন্য চইলা যায়। কারণ ওইখানের পানির শক্তি এমন যে এই ডিমগুলোতে তার বাচ্চা হবে, এটা সে জানে। এখানে ডিম ছাড়লে পরে আমার ডিম থেকে আমার অনেক বাচ্চা হবে। আবার এটাও জানি ডিম ছাড়াও শেষ হবে, আমার মৃত্যু হবে। ওরা ডিম পাইরার সাথে সাথে মরে যায়। পানির ভেতরে ওদের ডিম থেকে বাচ্চার জন্ম হয়, আল্লাহ তাআলার কুদরতি বাচ্চাগুলোর জন্ম হয়। আশ্চর্য হলো, বাচ্চাগুলার জন্মের পরে এত শক্তিশালী আর এত বুদ্ধি, এত শিক্ষিত। ওদের মায়ের বাড়ি যদি বঙ্গোপসাগরে হয় তো জন্মের পরে ওরা আবার বঙ্গোপসাগরে চলে আসে, 3000 মাইল সফর করবে, হিন্দুস্তানের সাগরে চলে যাবে, 4000 মাইল সফর করে চলে আসবে, আরব সাগরে ফেরত চলে যাবে। মানে মায়ের বাড়ি ঘুরে যায়। আল্লাহ মাছ দিয়ে তোমা করে শিখায়, মাছেও তো তার মার বাড়ি যায়, তো ওর একটা মার বাড়ি আছে না, চিন্তা করস না কেন? মাছেও মায়ের বাড়ি চিনলো, আটলান্টিকে জন্মাইলো, মায়ের দেশে মায়ের বাড়িতে ফেরত আসলো। এই ফেরত আসতে গিয়ে কত ভয়ঙ্কর বড় বড় মাছের আক্রমণ থেকে নিজেকে বাঁচাইলো, কত লড়াই, কত যুদ্ধ করে আপন নিড়ে ফিরে আসলো। আজব তালিম আল্লাহ তাআলা ছোট ছোট মাছকে জন্মের পরে দিয়ে দেয়। কিছু কিছু মাছ আছে এরা আকাশেও উড়ে আবার পানিতেও সাঁতরায়। মাছগুলো উড়াল মারে, উড়াল দেয়, আকাশে উড়ে, আবার মাছগুলো আবার পানিতেও আসে। হাজার হাজার মাইল মাছ আকাশে উড়ে সাগরের ওপরে, আবার সাগরের পানিতে আশ্রয় গ্রহণ করে, আরাম করে, ঘুমায় যায় পানির ভিতরে, ঘুমায় পানির ভিতরে, উড়ে সাগরের আকাশে, আল্লাহু আকবার, উড়ে আকাশে ঘুমায় আরাম করে পানির ভিতরে।
সাগরের পানিতে আরাম করে। ওদের এই আরামের এই শিক্ষাই বা কে দিল? কিছু কিছু বাচ্চা আছে মাছের বাচ্চা, কিন্তু সাগরের নিচে ওরা পানি খায় না। আজব, সাগরের পানির ভিতরে থাকে কিন্তু মায়ের দুধ খায়, পানি খায় না। কারণ ওরা জানে এই বয়স পর্যন্ত সাগরের লোনা পানি পেটে দেওয়া যাবে না, তাহলে পেট খারাপ হয়ে মরে যাবে। সাগরের পানি খায় না, কিন্তু সাগরে থাকে, পানির ভেতরে থাকে, কিন্তু পানি ওরা ওদের পেটে নেয় না। পেটে নেয় মার স্তনের দুধ খায় ওরা। বিজ্ঞানীরা বলে মায়ের স্তনের দুধ শুধুই মাত্র স্থলের প্রাণীরা খায়, কিন্তু অভিনব কায়দায় আল্লাহ তাআলা মাছকেও তার সন্তানকে পানির নিচে দুধ খাওয়াইতে বলে, আর বাচ্চাদেরকে দুধ খাওয়া বাঁচতে করে। মাওলায় যদি করে তাহলে কি না পারে? কাদেরি কুদরত তুদারি হারচে খাহি আকুনি মুর্দারা তু জান বখশি জিন্দারা বেজাকুনি। আল্লাহু আকবার কবীরা। এইরকম কুদরতওয়ালা হলো আমার মালিক আল্লাহ। সেই আল্লাহ বাচ্চারে কথা বলাইতে পারে না? পারে। এ কারণে বাচ্চাকে কথা বলাইতেছে। ছাগলের বাচ্চা দেখবেন, ছাগলের বাচ্চা যখন হয় তখন তো একটা হয় কম, ইন কেস অ্যাক্সিডেন্ট। বেশিরভাগই বেশি হয়, 4টা 5টা 2টা 3টা 6টা 8টা বাচ্চা একসাথে হয়। আজব, এগুলো জন্মের পরের দিনই 2 দিনের মাথায় যেই ডিগবাজি খেলা দেখায় আমাদের সেনাবাহিনী ট্রেনিং ফেল। কি কথা কন না কেন? ঠিক না জোরে আওয়াজ করে বলেন ঠিক না? হ্যাঁ, শুধু কি তাই, ওরা যে গুতাগুতি জানে এটাও আমাকে দেখায়। দেখ মার পেট থেকে আইছি, তাতে কি কেমনি গুতা দেওয়া লাগে তাও জানি। সিং উঠে নাই তাও এমনি করে দেয়, এমনি মারে একটা আর একটা। মানে এগুলো সেনাবাহিনী ট্রেনিং শুনতে আইছে মায়ের পেট থেকে। ওই মাওলায় ঈসা আলাইহিস সালামকে মায়ের পেট থেকে শিক্ষিত করে আনছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্ম হওয়ার পরে হযরত মরিয়ম বলে, ওগো আল্লাহ, দুনিয়ার নিয়ম পাল্টায় আমার একটা বাচ্চা দিলা। মার শুক্র পিতার শুক্র 2টার থেকে সন্তান হয়, আর আমারে দিছো বিয়া সারা বাচ্চা। এই বাচ্চা লইয়া আমি যখন যামু, জনতা যদি আমারে জিজ্ঞাসা করে বাপকে কি বলবো আল্লাহ, এমন শরম পাওয়ার আগে জমিন ফাইটা যাইতো, মাটির নিচে যাইতাম তাও ভালো ছিল। আল্লাহ কয়, মরিয়ম ভয় পায় না, চিন্তা করো না, আমার কুদরত তো আছে। আমি যেমন বাপ ছাড়া তোমার সন্তান দিতে পারছি, আমি তোমার বাচ্চার নিরাপত্তাও দিয়ে দিব, তোমার নিরাপত্তাও দিলাম। তোমার সাথে কেউ কথা বলতে আসলে তুমি বলবা আমি রোজাদার, কথা বলা যাবে না। জমানার নিয়ম হলো রোজা রাখলে কথা বলা যাইত না। আল্লাহ তাহলে কথা কইব কার লগে? কথা কইব তোমার পোলার লগে। অন্য কেবল জন্ম হয়েছে, ও কথা হ্যাঁ কইব, আমি বলাবো তাই বলবে। হযরত মরিয়ম এবার আল্লাহ যাইতে কইছে, আর কি কোনো টেনশন আছে? বাচ্চাটা কোলে লইয়া মসজিদে আকসায় চলে গেছে। সব ঘিরে ধরছে, মরিয়ম এই বাচ্চার বাপকে বলো রোজা রোজা কথা বলা যাবে না। কথা বলবো কার সাথে? কয় এটা রোজা না, এটার লগে কথা কইতে না, দুধ খায়। হ্যাঁ, বাচ্চায় কি কথা কয় নাকি? হযরত ঈসা আলাইহিস সালাম মুখটা ঘুরে কয়, কে কইছে কথা কই না? আমি তগর মতন নাকি রে? তোরা তো অশিক্ষিত, আমি হলো শিক্ষিত। তোরা হইলো সাধারণ, আমি হলো অসাধারণ, আমি নবী। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আমাকে তো আল্লাহ তাআলা নবী বানাইছে। শিক্ষিত লোক, আমি অশিক্ষিত না। মনে মনে ভাবতে পারেন এত শিক্ষা কে দিল? আল্লাহ দিল। যে আল্লাহ মাছের শিক্ষা দিতে পারে 7 রানীর,
যে আল্লাহ সাপের শিক্ষা দিতে পারে ডিফেন্স, যে আল্লাহ মুরগির শিক্ষা দিতে পারে খাওয়ার, যে আল্লাহ জন্মের পরে শিক্ষা দিতে পারে কোন শিক্ষক ছাড়া হাঁসের সাঁতরাবার, যে আল্লাহ সাপের শিক্ষা দিতে পারে চলার, যে আল্লাহ জন্মের পরে পাখিরে শিক্ষা দিতে পারে উড়ার। তেল লাগে না, মোবিল লাগে না, ইঞ্জিন লাগে না। সাইবেরিয়ান ওই পাখিগুলা 1000 মাইল, 1200 মাইল, 1500 মাইল দূরে চলে আসে শীতের দিনে, কোনো বিমান ভাড়া লাগে না। হ্যাঁ, স্যার হয়েছেন কি, কোনো তেল লাগে না, মোবিল লাগে না, ল্যান্ডিং করতে কোনো পিচ লাগে না, সুন্দর করে উইরা উইরা চলে আসে। কে উড়ায়, কে আনে, ক্ষমতা কার দান জোরে বলেন। এরপরেও যারা আল্লাহকে চিনে না, এর জন্য হলো দোজক, জাহান্নাম। এরপরেও যারা আল্লাহকে বুঝে না, তাদের জন্য কি দোজক, জাহান্নাম। আল্লাহ পাকের সৃষ্টির থেকে আল্লাহ পাককে চিনতে হয়, বুঝতে হয়, মানতে হয়। পয়গম্বর ঈসাকে ওই মাওলা শিক্ষিত করে পাঠাইছেন। আমি কিতাবওয়ালা নবী, আমি নবী, আমি শিক্ষক, তোরা সব আমার ছাত্র। আবার মার করলে কথা কইতেছে, দামি দামি কথা কয়। এত দামি কথা বলছে, যে দামি কথাটাকে আল্লাহ তাআলা স্বর্ণাক্ষরে লিখে রাখার জন্য লৌহে মাহফুজে জায়গা দিয়ে দিছে, নিজের কালাম বানায় ফেলেছে। কালাম তো ঈসার কালাম, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে কালামুল্লাহ, আল্লাহর কালাম বানায় ফেলেছেন। এবং রূহুল্লাহর কথাকে হাবিবুল্লাহর কালবের উপরে নাজিল করেছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পরে আল্লাহরে কি কয় জানেন? কয় আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু, শান্তি আমার উপরে যেদিন আমি জন্মগ্রহণ করেছি। কত নিরাপত্তা, মানুষ আমার লগে কিচ্ছু কইতে পারে না। আল্লাহ আমার জবান খুলছে, আল্লাহ আমাকে নিরাপদে জন্ম দিছে। আমার মায়ের জন্মের পরে তাজা খেজুর খাইছে, কত শান্তি। আল্লাহ খালি এই শান্তি দিলে আমার পোষে না। আল্লাহ আপনি আমাকে শান্তি দিবেন ওয়ায়াউমা আমুতু, যেদিন আমি মৃত্যুবরণ করব সেদিনও যেন আমার উপরে শান্তি হয়। যেদিন আমার হাসর হবে, যেদিন আপনি হইবেন বিচারক, সবাই হবে আপনার আদালতের আসামি। জন্মের দিনে যেমন সালামতি দিছেন, আমার মরণের দিনেও আমাকে সালামতি দান করবেন। আমি জন্মের দিনের সালামতি যেমন পেয়েছি চাই, মরণের দিনের সালামতিও আমি চাই, শান্তির নিরাপত্তা আমি চাই। যেদিন আমি আপনার আদালতে দাঁড়াবো, আমার পুনরুত্থান যেদিন হবে, আমার পুনরুত্থানটা যেন সালামতির পুনরুত্থান হয়। ওগো আল্লাহ, আপনার কাছে নিরাপদ হাসর চাই। এই কারণে ঈসা আলাইহিস সালামের দামি কথা দিয়া আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদেরকে শিখাইলেন। ঈসা নবীর যেমন 3 সালামতির দরকার, তোমাদেরও 3 সালামতির দরকার। তোমাদেরও জন্মের সময় সালামতি দরকার, তোমাদেরও মৃত্যুর সময় সালামতি দরকার, তোমাদেরও হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ানোর সময় সালামতি দরকার। জন্মের সময় যদি সালামতি না হয়, তাহলে লাশ হয়ে বের হয়, মায়ের পেটে জীবিত রয়। আল্লাহর পক্ষ থেকে শান্তি না হইলে লাশ হয়ে জন্মায়। যে লাশ হয়ে জন্মায় সে মানুষ হিসেবে স্বীকৃতি পায় না। লাশ হিসেবে যে পৃথিবীতে আসে, মায়ের পেটে যে মইরা যায় জন্মের আগে, সে জন্মের দিনের সালামতি পায় নাই। নিরাপদ 2 সেকেন্ড 5 সেকেন্ডের একটা হায়াতও পায় নাই। এ কারণে সে আবর্জনা হিসেবে গণিত হয়। তাকে ময়লা কাপড় দিয়ে পেঁচায় মাটির নিচে পুঁতে রাখা হয়। আর যার জন্মের সময় সালামতি হয়, যে কান্নার আওয়াজটা দিয়েছে মাত্র, শুধু জীবিত দুনিয়ায় আসছে, তার সালামতি নিরাপত্তা এত বেশি হয়, আশরাফুল মাখলুকাত হিসেবে সে স্বীকৃতি পায়। তার একটা নাম রাখা হয়, তাকে মুসলিম কবরস্থানে দাফন করা হয়, তাকে কাফন পরানো হয়।
শুধু কান্নার আওয়াজটা পাইছে, জন্মের সময় এতটুকুন সালামতি পাইছে যে একটা কান্নার আওয়াজ পাওয়া গেছে। এইটুকুন সালামতির এত দাম, তাকে মুসলিমদের গুরুস্থানে জায়গা দেওয়া হয়, জান্নাতি হিসেবে তাকে গণনা করা হয়। সাধারণ জান্নাতি নয়, এমন মাসুম জান্নাতিরা তাদের মা বাবা সহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে বিনা হিসাব। এই বাচ্চাটা জন্মের আগে তাইলে মা বাবার কত আল্লাহর দ্বারস্থ হওয়া দরকার। কিন্তু আমাদের আফসোস হলো এই জাতির বাচ্চা হওয়ার সময় গাইনি ডাক্তারের কাছে যত যোগাযোগ করে আল্লাহর লগে এর 100 ভাগের 1 ভাগও করে না। আল্লাহর লগে যোগাযোগ, গাইনি ডাক্তারের লগে যত যোগাযোগ আছে, এই ডাক্তারের পাহারায় বাচ্চা হয়, এটা কাটতে বাইর করে, ফাইরা বাইর করে, এর বড় টেরা মরা বেকা তেরা এরকম জন্মায়। আর যদি জন্মের দিনে সালামতি হয় তাহলে রিক্সাওয়ালা যার ডাক্তার দেখানোর টাকা নাই, হসপিটালে পরীক্ষা করার পয়সা তার নাই, বিবিকে একটা ট্যাবলেট ক্যাপসুল ভিটামিন খাওয়ানোর পয়সা তার পকেটে নাই, অথচ সালামতির জন্ম যদি পায় তাহলে এই গরিবের ঘরে এত সুন্দর বাচ্চা জন্মায় যে সকাল বেলায় নিজের বিবির পেটে বাচ্চা সহ বিবিরে রান্না ঘরে দেখে সে ঘরের বাইরে চলে যায়, আর বাড়িতে এসে দেখে যে বিবি তার সন্তান কোলে নিয়ে বয়ে রয়েছে। জিজ্ঞাসা করে, ও বিবি, তোমার সকাল বেলায় রেখে গেলাম, পেটে বাচ্চা, এখন দিয়ে কোলে বাচ্চা কেমনে হইল? আল্লাহর রহমত করছে, হয়ে গেছে গা। 10 মিনিট ব্যথা ছিল, ব্যথা উঠছিল, পাশের বাড়ির খালাম্মা আইতে আইতে ও আয়া বসে, এত সালামতির সাথে আসছে। আর যদি সালামতির সাথে না আসে তাহলে কাইটটা সিররা বাইর করে কয়, এ বাইরে রাখা যাইব না, গ্লাসে ঢুকাও। তো এইটারে আবার গ্লাসের ভিতরে ঢুকায় দেয়, কারণ সালামতি দেয় নাই। কে, জোরে বলেন, কে দেয় নাই? আর যদি সালামতি আল্লাহ তাআলা দিয়ে দেয় তাহলে নর্মাল সুন্দর একটা ডেলিভারি হয়ে যায়। এই ডেলিভারি আসল ডেলিভারি না, আর একটা ডেলিভারি আছে জানের ডেলিভারি। মরণ যেদিন আসবে সেদিন জান নিয়ে যাবে যখন, তখন আর একটা জগতে আমাদের যাইতে হবে। দুনিয়ার জগৎ থেকে আমাদেরকে বর্জখের জগতে যাইতে হবে। বর্জখের জগতের যাত্রা যদি সালামতির হয় তাহলে বর্জক কবর তার জন্য জান্নাতের বাগান হয়। জান্নাত খুইলা আল্লাহ তাআলা তারে ডাক দেয়, আয় আয় আমার কাছে আয়। আল্লাহু আকবার, জোরে বলেন। হুর গেলমানরা তাকে আমন্ত্রণ নিমন্ত্রণ জানায়। সালামতির একটা মরণ তার হয়। যদি মরণের সময় কারোর শান্তি হয় তাহলে জান্নাতি মরণ দরজা দিয়ে সে জান্নাতে ঢুইকা যায়। আর যাদের মরণের সময় শান্তি হয় না, মরণ খারাপ হয় তো কবর খারাপ হয়। জন্ম ভালো হয় তো দুনিয়ার হায়াত ভালো হয়, মরণ ভালো হয় তো কবর ভালো হয়। হাসর ভালো যাদের হবে তাদের বিচার সহজ ভালো হবে এবং জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। এ কারণে আল্লাহর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা আহিনি মুসলিমা ওয়া আমিতনি মুসলিমা, আল্লাহুম্মা আহিনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। ও আল্লাহ, তুমি আমাকে ভালো মানুষের ভিড়ে বাঁচায় রাখো। ও আল্লাহ, যেদিন মারবা ভালো মানুষের ভিড়ে মৃত্যুটা দিও। হাসরের মাঠে ভালো মানুষদের সাথে তুমি আমাকে দাঁড় করায়ও। কারণ কারোর মরণ হয় নাস্তিকের বাজারে যায়, কারোর মরণ হয় গণতন্ত্রের মিছিলে যায়, কারোর মরণ হয় কুফুরের স্লোগান লয়া, আর কারোর মরণ হয় মদ খায়া বিড়ি খায়া, আর কারোর মরণ হয় নামাজ কইরা জিকির কইরা, কারোর মরণ হয় মার্কা জয়পা, আর কারোর মরণ হয় আল্লাহ 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 জয়পা। যদি কারোর মরণ ভালো হয় তাহলে তার কবর ভালো হয়।
আমাদের বাংলাদেশের জাতীয় পত্রিকা আসছে, একজনের ফাঁসি হবে রাতের বেলায়, জিজ্ঞাসা কি খাইতে মনে হচ্ছে, বিড়ি খাইতে মনে হচ্ছে। আপনারা তো এর নাম শুদ্ধ করতে পারবেন না, আমি জানি। হে ঠিকই, ফাঁসির আগে বিড়ি খায়া মরে গেছে। এর আগে একজন রে সন্ধ্যা রাত্রি বলছে রাত 12টায় ফাঁসি, কি খাইতে মনে চায়? বাংলা মদ খাইতে মনে চায়। বাংলা মদ খায়া এরপরে মরছে। কেউ পূজায় যায় মরে, কেউ শিরক করতে করতে মরে, মুসলমানের বাচ্চা জেনা করে মরে। এই সোনারগাঁও স্নান কি জানি এটা আছে নাঙ্গলবন, এইখানে গোসল করতে যায় মরছে। তাও এমন মরার লিস্টি আছে যেই লিস্টির ভেতরে খালি হিন্দু না মুসলমানও যায় ওখানে মরছে। কত খবিশ মুসলমান হলে নাঙ্গলবনে যায় মরণ হয়। কাদিয়ানির মরণ বাথরুমে যায় হইছে, মরণও আইছে আর ও হাগা চাপ দিছে, সুজা বাথরুমে ঢুকছে, এনে মারা গেছে। আর কারণ মরণ হয় ফিলিস্তিন যায় শহীদদের বাজারের ভিতরে, আল্লাহু আকবার জোরে করে বলেন। কারণ মরণ হয় নামাজে দাঁড়ায় সেজদায় যায়, কারোর মরণ হয় কাবার তওয়াফ করতে করতে, কারোর মরণ হয় উসমানের মতো কোরআন পড়তে পড়তে, কারোর মরণ হয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপতে জপতে। মরণ তো আমাদের সবার আসবে, কিন্তু আমাদের মরণটা যেন ভালো মরণ হয়, এটা আল্লাহর কাছে চাইতে হইব। আল্লাহ আসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ওগো আল্লাহ, তুমি আমাকে একটা ভালো মরণ দিও। বলেন ইয়া আল্লাহ, ভালো মরণ চাই। আরো জোরে বলেন, জোরে করে বলেন ইয়া আল্লাহ, ইমানি মরণ চাই। ইমানি মৃত্যু চাওয়া আল্লাহ পাকের কাছে। টিভি দেখতে দেখতে কেউ মরে, নাটক সিনেমা করতে করতে, গান গাইতে গাইতে কেউ মরে, আর কেউ কালেমা পড়তে পড়তে মরে। কপাল লাগে, নসিব লাগে। এই নসিব এমনি আসে না, এটা আল্লাহর কাছে কবুল করাইতে হয়, নফসটারে ভালো বানাইতে হয়। যারা ভালো নফস হয় তাদের ভালো মৃত্যু হয়। নফস 3 প্রকার। কয় প্রকার? কথা কইন। এক প্রকার আম্মারা, লাওয়াম, মুতমাইন্না। আম্মারা কাকে বলে? আম্মারা বলা হয় হলো যার খালি আকাম ভালো লাগে, সুজা লাগে। কিছু কিছু মানুষ আছে এদের ওয়াজ খারাপ লাগে, নামাজ খারাপ লাগে, পর্দা দেখলে রাগ উঠে, দাড়ি দেখলে চেষ্টা যায়, টুপি দেখলে ফাচ্ছা যায়, গরম হয়ে যায়, কোরআন পড়া শুনলে পরে খেপে যায়, ঢোলে বাড়ি দিলে পরে নাচা যায়, উইরা যায়, গাজায় টান দিলে পরে উড়তে থাকে। খারাপ কাম তার ভালো লাগতে থাকে, পরনারী দেখে তখন তার ভালো লাগতে থাকে, কলকি টানে তখন ভালো লাগে। আর নামাজ খারাপ লাগে, ইবাদত খারাপ লাগে, এগুলো দেখতে মানুষ নফস, তার ভেতরের নফসটা হলো আম্মারা। আম্মারা যারা, এদের মরণের সময় আজরাইল রুহু সিরা সিরা টুকরা টুকরা করে বের করে, টুকরা টুকরা করে বের করে। আর কিছু কিছু নফস আছে একটু ভালো নফস, যেমন এই গ্রামে হাজার হাজার মানুষ আছে, সবার ওয়াজ ভাল লাগে না, কিন্তু আপনাদের যাদের ওয়াজ ভাল লাগছে, এখানে এমন লোক আছে হের নামাজ ভাল লাগে না কিন্তু ওয়াজ ভাল লাগে। কিছু কিছু মানুষ আছে হের নিজের নামাজ ভাল লাগে না, টুপি ভাল লাগে না, পাঞ্জাবি ভাল লাগে না, কিন্তু তার নফসটা ভালো। হুজুর রে যায় কয়, হুজুর ছেলে একটাই দিয়া গেলাম, মৌলবি বানায় দিয়ে আমার মতো শয়তান জেনে না হয়, এসে কয় এই হাবিব হুজুর রে কয় নাই রো, হ্যাঁ আমার মতো ইবলিস যেন না হয়, এটা যেন ভালো হয়। তার মানে তার নফসটা কি? হ্যাঁ কথা কয় না, তার নফসটা কি? তার নফসটা কি? ভালো নফস। সে নিজে পর্দা করে না ঠিক, শালিগুলোকে কথা কয় নিজে ধুমাইয়া, কিন্তু বউরে কয় বোরকা বইর সাবধান, কারোর লগে কথা কবে না।
মানে তুলনামূলক নফসটা আম্মারা না, এটা হলো একটু ভালো নফস। আর ভালো কাজ ভালো লাগে, আছে না এরকম? হ্যাঁ, নিজে প্যান্ট শার্ট পরে কিন্তু হুজুর দেখলে পরে জড়সড় হয়ে যায়, তার সাথে মুসাফা করে হুজুরের বুকে লয়, ভালো নফস। কেউ যদি এই আলমের বিপক্ষে যায়, তারে কয় টিংরি টুংরি ভেঙে আল্লাহ দিয়ে কিন্তু একেবারে আমি নিজে হুজুর না, কিন্তু হুজুরগুলোকে ফাইজলামি করবি, তোরে কিন্তু খাইছি। তার মানে নফসটা কি ভালো নফস? তুলনামূলক নফসে আম্মারার চাইতে যে নফসগুলো ভালো নফস, আপনারা দেখবেন এরা মরার আগে ভালো হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজি হয়ে মরে যায়, দাড়ি রেখা মরে যায়, নবীর সুন্নত লয়ে কবরে যায়, মসজিদে যায় মরে যায়, অথবা রোজার মাসে মরণ পাওয়া যায়। আল্লাহু আকবার। শুধু নফস ভালো, এ কারণে রোজার মাসে মরণ পাওয়া গেছে। রোজার মাসে মরণ পাওয়া যায়, জুমার দিনে মরণ পাওয়া যায়, শহীদি মরণ পাওয়া যায়। দুর্ঘটনায় হঠাৎ করে মারা গেছে শহীদ হুকমান শহীদ, শহীদি মরণ পাওয়া যায়। সাবেক এটা মারছে হুকমান শহীদ, শহীদি মরণ পাইয়া যায়। ভালো একটা মৃত্যু তার হয়ে যায়। মরণ যার ভালো হয়ে যায়, আল্লাহর রাসূল বলেছেন যার মরণ ভালো তার কবর ভালো, যার মরণ ভালো তার হাসর ভালো। আল্লাহর রাসূল বলেন মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালামু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন একটা লোক মরতেছে, তখন তার দিলের ভিতরে আছে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। কেউ দেখে নাই তার এই মরণটা, কিন্তু ফেরেশতারা দেখছে। মরণ তার ভালো, মরার সাথে সাথে জান্নাত। আর যদি মুখ দিয়ে বইল্লা ফলায় লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তো সুনিশ্চিত হইয়া যায় জাতি কেউ তাকে জান্নাতি মরণ বলে গুনতে আল্লাহর রাসূল বললা গেছে যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা মনে রাখবা তার মরণটা জান্নাতি মরণ হইছে। বুখারী শরীফের ভেতরে আছে 100 খুনের আসামি, কিন্তু তওবার মরণ হইছে। কি লেগা? নফসটা ভালো নফস। আর যদি নফসটা হয় মুতমাইন্নুম বিল ঈমান, তার নফসটা শরীয়ত তবিয়ত শরীয়ত, তার নফসের সাথে তার তবিয়তের সাথে শরীয়তের সাথে মিল। শরীয়তের সব কাম তার ভাল লাগে, শরীয়তের কোনো কাজ তার অপছন্দ হয় না। কিছু আছে শরীয়ত পছন্দ হয় না, কয় আমরা মারেফত, আছে না এরকম কিছু? আমরা মারেফত গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমাকে শরীয়ত দরকার নেই। এরা নামাজও পড়ে না, জিকিরও করে না, ইবাদতও করে না, এরা খালি মারেফত মারেফত। এই মনে রাখতে হবে, শরীয়ত ছাড়া মারেফত হাসিল করা যায় না। শরীয়ত নামক গাছে মারেফতের ফল ধরে। যার শরীয়ত নাই তার মারেফতের বালাই নাই। কারণ মারেফতের উপমা হলো ঘিয়ের সাথে, আর শরীয়তের উপমা হলো দুধের সাথে। দুধই নাই ঘি নাই। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি এই বাটপারগুলো পেছে আমাদের সমাজের সাধারণ মনারা পেছে পড়ে যায়। এরা মনে করে নামাজ ছাড়াও বুজুর্গ হওয়া চায়। এদের ধারণা এ বায়াতটা হইলেই কামটা লেগে গেছে, বুজুর্গ হয়ে গেছি, গা মারিফত পেয়ে গেছি। হযরত মাদানী রাহমাতুল্লাহি আলাইহি কি বলা হয়েছিল? হযরত এই এদিকে তাকান, এত ওয়াজ ভালো না, মূল কথা মনে থাকলে সারা জন্মের হেদায়েত এগুলো। হযরত মাদানীকে বলে কি, হযরত শরীয়তের দাম বেশি না মারিফতের দাম বেশি? তো হযরত মাদানী বললেন ঘির দাম বেশি না দুধের দাম বেশি? আচ্ছা আলাপটা পরে যাই, একটা গল্প কই। আপনাদের এলাকায় ঘির দাম বেশি না দুধের দাম বেশি? হ্যাঁ, সারা দুনিয়াতে ঘির দাম বেশি না দুধের দাম বেশি? ঘির দাম বেশি। দুধের কেজি কত? কোন দুধের কেজি কত?
ঘিয়ের কেজি কত? ঘি হইলো 1200 টাকা কেজি, আর দুধ হইলো 100 টাকা কেজি। কিন্তু এই ঘি অস্তিত্বে আসবে না দুধ অস্তিত্বে না আসলে, জাল না হইলে। অবশ্যই মারিফতের দাম বেশি, মারিফতের বাজার বড় দামি বাজার, কিন্তু মারিফত শরীয়তের বাজার ছাড়া অস্তিত্বে আসে না। এ কারণে শরীয়তকে বুড়া আঙ্গুলি দেখায় মারিফতের মালিক হওয়া যায় না, যায় না। এটা আগে শরীয়ত মানতে হয়, এরপরে মারিফতের ফুল ধরে। অনেকে মনে করে শরীয়ত দরকার নাই, আমি শুধু মারিফত। না, শরীয়ত যখন তবিয়ত হয়ে যাবে তখন হলো আহলে মারিফত। শরীয়ত তবিয়ত বন গিয়া, শরীয়তটা তবিয়ত হয়ে গেছে। এবার ফজরের 1 ঘন্টা আগেও যদি ঘুমায়, আজানের আগেই লাফ দিয়ে উঠে যায়, মানে তার খাসলত হয়ে গেছে শরীয়ত। পর নারীর উপরে নজর পড়ে যায়, নজর নিচে নেমে যায়, খাসলত হয়ে গেছে শরীয়ত। এই রকম শরীয়তের পাবন্দি যখন আসে তখন এটা মুতমাইন্নুম বিল ঈমান, মারিফাত ওয়ালা শরীয়ত মাননে ওয়ালা, ঈমানের উপরে মুতমাইন ইনসান। তার মরার সময় তাকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাত খুইলা ডাক দিয়া বলবে, আয়া পড়ো জান্নাতে, আর দেরি করো না, ভিতরে ঢুইকা পড়ো, খালি এতদিন দূরে ছিলা, আর দেরি সয় না, কাছে আসো। তবে এই মরণটা তো সাধনার মরণ। এ কারণে আপনারা যারা কমাস কম ওয়াজ মাহফিল হইলে যান, আলেমের সাথে সুন্দর আচরণ করেন, কোরআনের আওয়াজ শুনলে শোনেন, আজানের আওয়াজ হইলে পরে আজানের মর্যাদা দেন, মসজিদের খেদমতের সুযোগ হয়ে গেলে মসজিদের খেদমত করেন। আপনাদের যাদের নফসটা এতটুকুন ভালো, শুকর করেন আল্লাহ পাকের যে আপনারা পড়েন নাই। আপনাদের নফসের ভেতরে ওই সিফত আছে যেই সিফতটা 100 খুনের আসামির ভেতরে ছিল। বুখারী শরীফে আছে 100 খুনের আসামি, কিন্তু আল্লাহ তাআলা তওবার নিয়ামত দান করেছে তার নফসের উন্নতির কারণে। এই ছোট ছোট মাহফিলে রাত 12টা বাজছে বয়ে রইছেন, নফসের যে একটা ভালো গুণ আছে, এই গুণের কারণে মরার আগে হইতে পারে আল্লাহ তাআলা খালিস তওবা নসিব করবে, মরণটা ভালো হবে, তো দোজকের আগুন থেকে বাঁচা যাবে। আর আল্লাহর কাছেও দোয়া করবে না, আল্লাহ মরণ যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়, কবরটা যেন ভালো হয়, হাসর যেন ভালো হয়। হাসর ভালো করার জন্য সহজ পদ্ধতি হলো, আল্লাহর রাসূল বলেন, আল মারউ মা মান হাব্বা, যার সাথে যার মুহাব্বত তার সাথে তার হাসর হবে। কারোর মুহাব্বত যদি পশ্চিমাদের সাথে হয় তাহলে তার হাসর পশ্চিমাদের সাথে হবে। কারোর মুহাব্বত যদি কাদিয়ানির সাথে হয় তার হাসর কাদিয়ানির সাথে হবে। কারোর মুহাব্বত যদি নাস্তিক মুরতাদ বেঈমানের সাথে হয় তাহলে হাসর নাস্তিক বেঈমান মুরতাদের সাথে হবে। কারোর হাসর যদি মুহাব্বত যদি দুনিয়াতে আল্লাহওয়ালাদের সাথে হয় তো আল্লাহ তাআলা আল্লাহওয়ালাদের সাথে তারা হাসর করে দিবে। এই যে হাফেজে কোরআন জাগরে পাগড়ি পেঁচাইছি, ওরা কমপক্ষে 10 জন এমন জাহান্নামী যাদের উপরে দোজকের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, শাফাত করে আল্লাহ চাহে তো আল্লাহর জান্নাতে নিতে পারবে। ওদের সাথে কিছু মানুষের হাসর হবে, আলেমদের সাথে কিছু মানুষের হাসর হবে, পীর মাশায়েখ বুজুর্গদের সাথে মুহাব্বত নাক ছিটকায় না, গালি দেয় না, মুহাব্বত করে। এই মুহাব্বতের বড় দাম। এই মুহাব্বতের কারণে আল্লাহ তাআলা হাসর তাদের নেককারদের সাথে করে দিবে। এ কারণে কোনো নেককারদেরকে দিলের বাইরে রাখবা না, বদকাররে দিলের ভিতরে রাখবা না। নেককারকে দিলের ভেতরে ভালোবাসার আঁচলের নিচে রাখবা, আল্লাহর জন্য তাদেরকে ভালোবাসবা, তো আল্লাহ তাদের সাথে তোমার জান্নাত করে দিবি। এই কারণেই উম্মতের আলেমদেরকে দিলে রাখা যায়, জেলে রাখা যায় না। এ কারণে
দূরে রাখা যায় না, কাছে রাখা যায়। তাদের থেকে দূরে হওয়া যায় না, কাছে হওয়া যায়। কারণ তাদের কাছে গেলে হাসরে কাছে দাঁড়ানো যাবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এই হাসর যখন ভালো হয়ে যাবে তখন তার বিচার ভালো হয়ে যাবে, জান্নাতে যাওয়ার জন্য উসিলা হয়ে যাবে। হাত তোলেন। ইয়া আল্লাহ ভালো মরণ দিও। ইয়া আল্লাহ বুজুর্গদের সাথে হাসর দিও। ওয়াদা করিতেছি আলেমদেরকে ভালোবাসবো, আল্লাহওয়ালাদেরকে ভালোবাসবো, নেককারদেরকে ভালোবাসবো, ঘৃণা করব না, ভালোবাসবো। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ, আরো জোরে করে জোরে বলেন ইনশাআল্লাহ। সুতরাং আলেমদের সাথে চলতে হবে ইনশাআল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আলহামদুলিল্লাহি রাব্বিল والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। يا الله মাসুম মাসুম হাফেজে কোরআনদেরকে আমরা পাগড়ি দিয়েছি, কিছু মাসুম বাচ্চার হাতে কোরআন তুলে দেওয়া হয়েছে। তোমার বান্দারা মাহফিলে শ্রোতা হয়ে রাত মধ্যরাত পর্যন্ত বসে রয়েছে, নেক পরিবেশে নিজেকে আটকায় রেখেছে। ওগো আল্লাহ, এই সব ভালো আমলগুলো উসিলা বানাইয়া তোমার দরবারে দুইটা হাত বাড়ায় ধরেছি। ওগো মালিক, মেহেরবানি করে এই মজলিসে যারা বসে রয়েছে সকলের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। মওত পর্যন্ত নেককারদের সাথে মুহাব্বত ভালোবাসা স্থাপন করে রাখার তৌফিক দাও। হার কিসমের গুনার ঘৃণা দিলের ভেতরে তুমি দান করো। অত্র এলাকায় ওলামাদের মর্যাদা প্রতিষ্ঠা করে দাও। ইয়া আল্লাহ, আলেমদের সাথে সাধারণদের ভালোবাসা প্রতিষ্ঠা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে সকলকে ভালোবাসার তৌফিক দাও, মাদ্রাসার খেদমত করার জন্য শক্তি দান করো রব্বুল আলামিন। যত নেক আলোচনা এই মাহফিলে হয়েছে সকলের নেক কথাগুলো, নেক আমলগুলোর যোগ্যতা তুমি দান করো রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি কার মনের কি আশা ব্যথা তুমি জানো। ওগো আল্লাহ, সবার মনের নেক বাসনাগুলো পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো। অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন। অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে। ইয়া আল্লাহ, নিজের হাতে নিজের মাকে যারা কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাবাকে যারা কবরে রেখেছে, আর জীবনে কোনোদিন আব্বা ডাক যাদের নসিব হবে না, আর জীবনে কোনোদিন মা ডাক যাদের নসিব হবে না। ওগো আল্লাহ, যাদের পিতামাতা কবর জগতে চলে গেছে, আল্লাহ তাদের মা বাবারে কবরের জান্নাতের মেহমানদারি দিয়ে দাও রব্বুল আলামিন। দুজকের আগুন থেকে পিতামাতারে বাঁচাও। যাদের আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ সুস্থতা দান করো। ইয়া আল্লাহ মুকাররম আর আব্বাকে জান্নাত দিয়ে দাও রব্বুল আলামিন। আরো যত আপনজনেরা কবরে চলে গেছে তাদের মাফ করে দাও। ইয়া আল্লাহ, এখানে যারা বসে রয়েছে রব্বে করিম তাদের রিজকে হালালের ভেতরে বরকত দান করো। ইয়া আল্লাহ, দিন বুঝার তৌফিক দাও, দিন মানার তৌফিক দাও। ইয়া আল্লাহ রব্বে করিম, ফিলিস্তিনে কত মাসুম মাসুম বাচ্চারা লাশ হয়ে কবরে যাইতেছে আল্লাহ রব্বুল আলামিন, ওরা শহীদ। ইয়া আল্লাহ, ওদের রক্তের বদৌলতে ফিলিস্তিনকে আজাদ করে দাও আল্লাহ। মসজিদুল আকসাকে আজাদ করে দাও রব্বুল আলামিন। তোমার সাকিনা রহমত ওদের উপরে তুমি বর্ষণ করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি আমাদের জন্য পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ওগো আল্লাহ, কবরের পালকি পাঠাইবার আগে কামিল মুমিনের দপ্তরে আমাদের নাম উঠায় দিও আল্লাহ রব্বুল আলামিন। মৌতের দিনে জবানে কালিমা জারি করে দিও, অথবা নামাজের হালতে মৃত্যু দিও, রোজার হালতে মরণ দিও, জুমার দিনে মরণ দিও রব্বুল আলামিন। শাহাদাতের মৌত নসিব করে দিও আল্লাহ। সকলকে বারবার বাইতুল্লাহ রওজার জিয়ারত নসিব করে দাও
রব্বুল আলামিন আমাদের সালাম নবী পাকের রওজায়ে আতহারে পৌঁছায় দাও। ওগো আল্লাহ, আমাদের প্রজন্মের যুব সমাজ যারা রয়েছে আল্লাহ গো, এই যুবকগুলাকে তোমার কাছে আমানত 5 ওয়াক্ত নামাজের হিফাজত করে তুমি করাইবা। আল্লাহ পিতামাতার ফরমাবরদার সন্তান বানাইবা। হকের উপরে চলার শক্তি ওদের তুমি দিয়ে দিবা। আল্লাহ নারীদেরকে পর্দাওয়ালা বানায় দাও, হযরত খাদিজা ফাতিমা বানায় দাও। রব্বুল আলামিন বাচ্চাদেরকে মাআজু মুআউযিজ বানায় দাও। এই মাদ্রাসার জমি যারা ওয়াকফ করেছে, যারা এই মাদ্রাসা পরিচালনা করছে, আল্লাহ তাদের সাদাকা দান কবুল করে নাও। এলাকাবাসী প্রাণ উজাড় করে সাদাকা খায়রাত করেছে, যা যা জরুরত দিয়েছে রব্বুল আলামিন আল্লাহ আরো বেশি করে দেওয়ার তৌফিক তাদের তুমি দান করো রব্বুল আলামিন। ওগো আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানদের নাজাত আর শান্তি দাও, বাংলার জমিনে শান্তি দান করো। আল্লাহুম্মা জাআল সারনা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবারা হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াতা রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। আল্লাহ, জিন্দানখানায় যত আলেমরা বন্দী রয়েছে তাদের মুক্ত করে দাও। আল্লাহ, জেলখানার আলেমদেরকে মুক্ত করে দাও। মজলুমদের জন্য মদত পাঠায় দাও। জমিনের হাল দুরস্ত করে দাও। আল্লাহর কিসমের মুসিবত থেকে জমিনের মানুষদেরকে তুমি বাঁচাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, সবর দাও, শুকর দাও, শুকর দাও, আফিয়াত আর সালামতির জিন্দেগি দান করো আল্লাহ। اللهم إنا نسألك العفو والعافية في الدنيا والآخرة، نسألك دوام العافية وتمام العافية والشكر على العافية. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين آمين.